বেগুন সাইজ কোয়ালিটি দেখেন অবস্থাটা এসছি আর ভগবান। আপনার এই গাছ থেকে ছোট ছোট গাছে ফল কেমন আছে এখন? গাছে এখন 20টা 25টা ফল আছে, দেখেন গাছের বেগুন ইয়ে দেখেন, ওটি সব বেগুন সব বেগুন, প্রত্যেকটা গাছে একই রকম অবস্থা, প্রত্যেক গাছে কোনো বেগুন। একই রকম অবস্থা। সামনে দেখ ধরন আরো হবে। আরো মানে এই গাছে তো বয়স অল্প, গাছ যখন পরিপূর্ণতা দেখি বয়স আপনার আর আসবে, এই পাশের দিকে যাই দেখি কি অবস্থা এদিকে। প্রত্যেকটা গাছে বেগুন, দেখেন কত রকমের বেগুন। আর গাছ তখন ছোট, এমন কোনো গাছ নেই যে সেই গাছে বেগুন আমদানি নেই। এবছরের যে বাজার রেট আপনি বললেন 80 টাকা করে পাচ্ছেন, 80 টাকা বেগুনির দাম পেয়ে কি সন্তুষ্ট আপনি? অবশ্যই সন্তুষ্ট, এসছি আর দামের আশা করা যায় না। কোন জায়গায় হাত দেবেন, যে জায়গায় ফুলের গাছ লাগানোর উপযুক্ত সময় কোনটা? বৈশাখ মাসের থেকে শ্রাবণ মাস পর্যন্ত রোয়া যায়। আপনি কোন সময় লাগাইছিলেন এটা? আর এই বেগুনটা একটু নাবি লাগানো, এই বেগুনটা লাগানো হলো শ্রাবণ মাস। যে বেগুন গাছ বেগুন চাষের আপনার চাষ পদ্ধতিটা কেমন দিলে ভালো হয়? জমিতে 5-6 চাষ দিলে ভালো হয়, এমনি খুব আমদানি যে চাষ লাগে তা লাগে না, 5-6 চাষ দিলে হয়। আপনার চাষের শুরুতে কি কি আপনি সার প্রয়োগ করেন? সারের শুরুতে টিএসপি, পটাশ, বোরন, তারপরে যে এর আগে আমরা হলো যে চুন ব্যবহার করি। চুন দিলে গাছের অনেকটা ইয়ে থাকে, মানে এবছর দেখেন হিসাব করে মাঠকে মাঠ বেগুন, কিন্তু চাষি সব শেষ। কিন্তু আমার এই গাছে দেখেন একটাও ইয়ে হয়নি, মানে এই যে আচ্ছা, বেগুন চাষের জন্য কেমন জমিটা আপনি নির্বাচন করেন? মেন হলো পানি নিষ্কাশন, বৃষ্টি হলে যেন পানি ধরে না রাখে, জল মানে সংস্কারের লাইনটা মেন হলো ভালো রাখতে হবে। আচ্ছা, মাটি সেক্ষেত্রে কোন ধরনের মাটি হলে ভালো হয়? বেলি দোআঁশ মাটিতে ভালো হয়। জি, আপনি বেগুনের বীজটা কিভাবে ফেলেন? বেগুন বীজ আমরা ফেলি মূলত মাটিতে। জি আমাদের এই বেগুন মনে করেন আমরা যদি অনেকে ইয়েতে ফেলে, কিন্তু আমরা এই মাটিতেই ফেলি। মাটিতে ফেলি আমরা তো এই যাবৎকাল রুই আসতেছি, তাতে আমাদের কোনো অসুবিধা হয় না। জি, বেগুনি চারা কতদিন বয়স হলে আপনি সেটা রোপণের উপযুক্ত মনে করেন? 35 দিন বয়স হলে আমরা চারা দেবো। আচ্ছা, জমিতে লাগানোর কতদিনের মাথায় আপনার বেগুনের ওইটা ফল আসে বা ফুল আসে? আমার এই বেগুনটার বয়স ইন টোটালি আজকের এই 55 দিন রোয়ার বয়স। এই 55 দিনের মাথায় এই বেগুন তুলতেছে। জি, এই যে এই 55 দিন লাগানোতে শুরু করে 55 দিন পর্যন্ত কি কি সমস্যাগুলো আপনি ফেস করেছেন বা থাকে? এবছর এই যে মুতাইক ভাইরাস নামের যে রোগটা, এই রোগটা তো আমাদের এই মাঠে অনেকের হয়েছে, মানে বেগুন তো মনে করেন প্রচুর চাষ ছিল, কিন্তু কৃষক সব শেষ। মনে করেন শুধুমাত্র এই ভিতরে আমার এই বেগুনটাই ভালো আছে, ম্যাক্সিমামই জমি সব মাইরিয়ে গেছে। এই যে মোজাইক ভাইরাস আক্রান্ত হওয়ার কারণটা কি? এটা এর আগে আমাদের এই এলাকায় ছিল না, এই বছরই প্রথম। এখন আমরা তো মনে করেন আমার জমিতে অসুবিধা হয়নি, কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত ক্ষেত, ম্যাক্সিমাম ক্ষেতেই বেগুন সব নষ্ট হয়ে গেছে। কি কারণে এটা হতে পারে বা কৃষকের কোনো অবহেলা আছে কিনা এটা যদি জানতে। কৃষকের অবহেলা, মানে মেন সমস্যা হিসেবে মনে করেন আমরা জমিতে তো ঠিক মতন অনেকেই পরিচর্যার অভাব থাকে, শুধু বেগুন রুইতে আসে মনে করে বেগুন হয় না। কিন্তু আসলে বেগুন এই পরিচর্যা ঘাটতি করলে তার বেগুন হবে না। দাদা, আপনি বলছিলেন যে এবার মাঠের অনেকেই মোজাইক ভাইরাস আক্রান্ত হয়েছে। তো জমিতে মোজাইক ভাইরাসটা কেন হয় যদি আপনি একটু বলতেন? জমিতে খাদ্য ঘাটতি, মনে করেন আমার 5-6টা উপাদান লাগবে, সেই উপাদান যদি আমার জমিতে না থাকে, সেক্ষেত্রে ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, আর কি কি কারণে এটা হতে পারে? এটা আপনার আমাদের ইয়েতে আমরা তো এতে মনে করেন প্রচুর অনুযায়ী ওই হলুদ হবে না, তার জন্যই দিচ্ছি আমরা মেলা রকম জিনিস দিচ্ছি। এখন যে জন্যে আমাদের এই গাছে দেখো একটা গাছেও কোনো মোজাইক ভাইরাস নেই। আচ্ছা, মোজাইক ভাইরাস কি জাত এবং বীজের কারণে কি এটা হতে পারে? অবশ্যই বিশেষ কারণে হতে পারে। মনে করেন আমার জমিতে মোজাইক ভাইরাস ছিল গত বছর, এই বছর ওই জমি বেগুন রুলি তার জমিতে মোজাইক ভাইরাস হবে। আচ্ছা, আর কি কি কারণে হয় মানে একই জমিতে চাষাবাদ? এই যে এই বেগুন মনে করেন আমরা প্রত্যেক বছর যে চাষা হলো যে বেগুন রবে একই জমিতে, সে জি জমিতে হলো যে মোজাইক ভাইরাস আক্রান্ত হয়ে বেশি। এটা হলো ছয়াশি রোগ। মনে জি করেন আমার গাছে গাছে আমার টোটাল জমিতে
10টা গাছ আছে। এই 10টা গাছ মনে করেন হলো যে মোজাইক ভাইরাস লাগা গাছ আমি রেখে দিচ্ছি, গাছে 2-3টি বেগুন আছে। এখন ওই বেগুনি আশায় রেখে দিচ্ছি, কিন্তু ওর জন্য আমার আরও 20টা গাছ ক্ষতিগ্রস্ত হয় বেশি। এই মোজাইক ভাইরাস লাগলে এই জমির থেকে টোটালি বেগুন গাছ তুলে দিতে হবে, তুলে অন্য কোথাও রেখে ফেলে দিতে হবে? মানে ক্ষেতের বাইরে দিতে হবে, মানে ক্ষেতেই রাখতে হবে। হ্যাঁ, দাদা, এই যে বেগুন গাছের যে সবচেয়ে বড় সমস্যাগুলো কি কি আছে? মেন সমস্যা এখন বর্তমানে এই যে মোজাইক ভাইরাস, এই ভাইরাসই মেন সমস্যা। আচ্ছা, এই সমস্যা অনেকে বলে যে বেগুন গাছের ডোকা ছিদ্রকারী পোকার কারণে কাঙ্ক্ষিত ফল হয় না। এই ডোকা ছিদ্রকারী পোকা আমার এই গাছে যদি আমি আজকে 4 মণ বেগুন তুলবো, 4 মণ বেগুনে 4 কেজি পোকা, ছিদ্রকারী পোকা আমার হাতে নেই। এমনও বাংলাদেশে এখন ওষুধ উঠেছে, যে ওষুধে আমাদের কোনো এখন কৃষকের পোকার জন্য কোনো ঝামেলা না, ঝামেলা হলে মোজাইক ভাইরাস। এই ভাইরাস হলে মনে করেন আমরা এর কোনো প্রতিকার পাইনি, কিন্তু আমার এই জমিতে কোনো মোজাইক ভাইরাস নেই। ডোকা ছিদ্রকারী পোকার জন্য আপনি কি ব্যবহার করেন এখানে? এখানে আমরা ইনসুভিউ দিই সপ্তাহে 5 দিনে 1 দিন, ওর সাথে প্রোক্লেম দিই 1 কেজি। জি। কিন্তু মানুষের কৃষকের তো মেন বোঝারও ভুল আছে। আমরা অনেক অনেক কৃষক আছে যে প্রোক্লেম কেটে ব্যারেলের ভিতরে দেয়, কিন্তু ওই প্রোক্লেমে, ওই যে সিনজেন্ডার যে প্রোক্লেম, ওই প্রোক্লেমে কোনো কাজ নেই। কেন কাজ নেই? ওই ব্যারেলের ভিতরে দিলে ওই ওষুধটা গলে না, ওই ওষুধটা মিষ্ট হয় না। মিষ্ট না হলে ওর যে কার্যকারিতা, আমরা সেই কার্যকারিতা সম্পর্কে কিছু বুঝিনি। এনডি আমরা দিচ্ছি, দিয়েই যাচ্ছি, কিন্তু আমাদের সেই ওষুধের যে গুণগত মান জি। আমরা সেটা পাইনি, অনেক কৃষকই পায়নি, যে জন্যই তাদের সমস্যা হয় বেশি। আপনি কি কি করেন সেক্ষেত্রে, কি করেন? আমরা এই ওষুধ প্রথম ভিজায় রাখি, এই মনে করেন প্রোক্লেম, এই জি। প্রোক্লেম আমরা জলের সাথে দিয়ে ফাটাই নেবো, ফাটাই নেওয়ার পরে ব্যারেলে দিয়ে স্প্রে করি। জি, এই যে আপনি ডোকা ছিদ্রকারী পোকা বা এই যে গাছের যে বিভিন্ন সমস্যা, এই প্রতিরোধে কি জাত নির্বাচনে কি কোনো ভূমিকা আছে? অবশ্য জাতেরও তারতম্য আছে, জাতের যে তারতম্য নেই তা না, জাত জাত ভালো লাগবে, মেন কৃষকের জাতটাই মেন। আমার তো প্রত্যেক এতেই বলি আমি, জাত নির্বাচন খারাপ হলে এই যে একটা একটা বেগুনের যে একটা ইয়ে হয়েছে, ও ইয়ে সাইজ হয়েছে এই তাপমাত্রার ভিতর দিয়ে, এই তাপমাত্রার ভিতর দিয়ে এত বড় বেগুনের সাইজ আমি মনে করি অনেকেরই হয়নি। আচ্ছা, এটা হলো চেহারা। জমিতে সেচ নির্বাচনটা কেমন, মানে গুরুত্ব কেমন? সেচ মনে করেন জমিতে এলো মাটি টানাই গেলে যে আমদানি যে সেচ তা দেওয়া যাবে না, এমন কায়দায় সেচটা দিতে হবে যেন আমার আত্মরসে গাছের গোড়া ভেসে। আমাদের জল বাজারে রাখলে গাছের পাতা ঝেড়ে দেবে, অত সমস্যা আছে। আর সার প্রয়োগ? সার প্রয়োগ প্রত্যেক সেচে সার তো দিতে হবে। আমরা একটা সেচে দিই টিএসপি ইউরিয়া, এর সাথে একটা ছত্রাকনাশক পাউডার থাকবে, দিয়ে ওটা দেবো, পরবর্তীতে দেবো ড্যাপ ইউরিয়া, অত ছত্রাক থাকবে, তারপরে দস্তা দেবো। এইভাবে নিয়ম অনুযায়ী সার দিয়ে দেবে। মানে কোন অনুযায়ী ভিজাইতে হবে আর এভাবে মানে সার দিয়ে যেতে হবে। হ্যাঁ। খেয়াল রাখতে হবে আবার গাছ যেন খুব সবুজ না হয়ে যায়, না, আবার খুব লাল না হয়ে যায়। হ্যাঁ, এটাই এটাই মনে হয়।